গুড মর্নিং। আজকে আমরা ক্লাস 6 এর দারুণ একটা অসাধারণ একটা গল্প পড়ব, লেসন 2। ঠিক আছে, দ্য অ্যাডভেঞ্চারাস ক্লাউন। উচ্চারণটা দেখবো প্রথমে, অ্যাডভেঞ্চারাস, এডি অ্যাড ভিইএন, ভেন টি ইউ চা আর ও ইউ এস, অ্যাডভেঞ্চারাস ক্লাউন। অ্যাডভেঞ্চারাস ক্লাউন মানে যেই ক্লাউন কি করে, যে ক্লাউন, ক্লাউন মানে কি জানিস, যে জোকার বা ভাঁড়, যে যে কি করে, যে হাসায়, তাকে বলা হয় ক্লাউন। ঠিক আছে, তো এখানে এরকম একটা ক্লাউন দেখবো যে কিনা অ্যাডভেঞ্চারাস। অ্যাডভেঞ্চার মানে কি, যে খুব দুঃসাহসিক কিছু করতে চায়, তাকে বলা হয় অ্যাডভেঞ্চার। মানে হচ্ছে দুঃসাহসিক কিছু করা, দুঃসাহসিক ভ্রমণ বা দুঃসাহসিক কিছু করা। আর এখানে অ্যাডভেঞ্চারাস মানে যে দুঃসাহসিক করতে চায় তাকে বলা হয় অ্যাডভেঞ্চারাস। লিখেছেন হচ্ছে এনিট ব্লাইটন, এনিট ম্যারি ব্লাইটন। এনার ব্যাপারে একটু জানি খুব তাড়াতাড়ি অল্প করে। ইজ ওয়ান অফ দ্য মোস্ট পপুলার ব্রিটিশ চিলড্রেন্স অথর অফ অল টাইম। হার ওয়ার্কস ইনক্লুড সিরিজ of novel in which the children have their own adventures with minimal adult help. মিনিমাল মানে হচ্ছে খুব অল্প, খুব সূক্ষ্ম। তাহলে তার লেখা ব্রিটিশ, তিনি একজন চিলড্রেন অথর, এবং তার লেখা গল্পগুলো ম্যাক্সিমাম বাচ্চাদের মিলেই হয়, এবং সেই বাচ্চাদের মিলিয়ে হয়ে কি হয়, সেখান থেকে বড়দের কিছু হেল্পিং হয়, বাচ্চারাই করে। গল্পে দেখি না অনেক গল্পে ওরকম, তার ম্যাক্সিমাম গল্প ওই টাইপের। দ্য মোস্ট পপুলার among these are the famous 5 based on the 4 children and their dog, and the secret 7, and a society of 7 children who solve the various mysterious. তার লেখা এই গল্পগুলোর নাম। প্রত্যেকটা গল্পই দেখা যাচ্ছে যে ছোটরা মহৎ কাজ করছে, তার গল্পগুলো ম্যাক্সিমাম ওরকমই লেখা। আমাদের অনেক গল্প থাকে না, ছোটা ভীম, থাকে না, বড় ছোট হয়ে বড়দের মতো কাজ করে, সেরকম আরো অনেক গল্পে আমরা দেখি, সেরকম তার লেখা। দিস টেক্সট ইজ অ্যান এডিটেড ভার্সন টু হার শর্ট স্টোরি দ্য অ্যাডভেঞ্চার ক্লাউন। এই গল্পটা তার মেন গল্প অ্যাডভেঞ্চার ক্লাউন, সেখান থেকে কাটছাট করে নেওয়া হয়েছে। ওকে, বেশ। ডু ইউ এনজয় প্লেইং উইথ টয়েস? তোমরা কি টয় নিয়ে খেলতে পছন্দ করো? অবশ্যই পছন্দ করো। বেশ। হোয়াট আর দ্য ডিফারেন্ট কাইন্ড অফ টয় দ্যাট ইউ উড লাইক টু হ্যাভ? কোন টাইপ অফ ডিফারেন্স টয় তোমাদের পছন্দ হয়? কেউ বলবে টেডি, কেউ বলবে কি পিকাচু, না কি বলে, না কি বলে রে তোদের, পোকিমন, আর এখন কি কত, ডোরেমন, কারেক্ট, সিনচ্যান, এরকম। হোয়াট ডু ইউ নর্মালি সি এ ক্লাউন? ক্লাউন নর্মালি কোথায় দেখা যায় বলতে পারবে? জোরে বলতে হবে। ক্লাউন মানে জোকার, ভাঁড়, কোথায় দেখা যায়? গুড, সার্কাসে, সার্কাসে, রাজার কাছেও দেখা যায়, ও ঠিক বলল। বেশ, ঠিক আছে, এবার মেন গল্পে আসি। হ্যাঁ, গোপাল ভাঁড়ের রাজার কাছে, কারেক্ট, দারুণ বললো। বেশ, এবার গল্পে আসি। দেখো, পেন্সিল নেবে আর আন্ডারলাইন করবে টাপ টাপ যে ওয়ার্ড গুলো আছে। দেয়ার ওয়াজ ওয়ান্স এ টয় ক্লাউন কল টাফি। একটা টয় ক্লাউন ছিল। আচ্ছা, তার আগে একটু বলে দিই, এই গল্পটা না একটু অন্য টাইপের। অন্য টাইপের বলতে কিরকম, খেলনার দুনিয়ার গল্প। মানে যা দেখবো, একটা খেলনা কথা বলছে, খেলনা হাঁটছে হাঁটছে, সবকিছুই হচ্ছে খেলনা, সবকিছুই হচ্ছে খেলনা। ঠিক আছে, খেলনার দুনিয়া মানে একটা খেলনা উপর থেকে নিচে নেমে আসছে, সে আবার কথা বলছে, সে কাউকে বাঁচাচ্ছে, সে কিছু করছে, এটা হচ্ছে খেলনার দুনিয়া, দারুণ মজাদার। দেয়ার ওয়াজ ওয়ান্স এ টয় ক্লাউন কল টাফি। একটা টয় ক্লাউন ছিল, তার নাম হচ্ছে টাফি। ঠিক আছে, তাহলে যে টয় ক্লাউন, সেই টয় ক্লাউনটার নাম কি? টাফি। অ্যান্ড হি লিভড ইন এ টয় শপ উইথ ম্যানি আদার টয়েস। সে কোথায় বাস করতো? একটা টয়ের দোকানে, মানে টয় শপ, টয়ের দোকানেই সেই টাফি থাকতো। ঠিক আছে, তাহলে কি টয় ক্লাউন কোথায় থাকবে? দোকানেই থাকবে। অ্যান্ড টাফি লং টু বি এ হিরো। লং মানে হচ্ছে হতে চাওয়া, লং মানে কি? ইচ্ছা। ও কি হতে চাইতো? লং টু বি এ হিরো, ও একজন হিরো হতে চাইতো। হি ওয়ান্টেড টু ডু সামথিং নোবেল। সে কি চাইতো? কিছু একটা নোবেল করার। নোবেল মানে হচ্ছে ভালো কাজ করার, কিছু একটা ভালো কাজ করতে চাইতো। সো দ্যাট, যাতে করে অল দ্য টয়েস উড ক্রাই আউট দ্যাট হি ওয়াজ এ হিরো। সবাই চিৎকার করে বলে যে ও ছিল একটা হিরো, এরকম সে কিছু একটা করতে চাইতো। অ্যান্ড হি থট হিজ লিটিল কর্নার অন দ্য টয় সেলফ ওয়াজ ডাল। সে সবসময় ভাবতো কি, সে যেই তাকে থাকতো, সেই তাকটা হচ্ছে কি? ডাল, DULL। ডাল মানে হচ্ছে খারাপ জায়গা, DULL, ডাল মানে হচ্ছে খারাপ জায়গা। খারাপ জায়গা মানে
সেখানে কিচ্ছু হবে না, ঠিক আছে? এইটা কিন্তু সে সবসময় ভাবতো। ওয়াই ডু ইউ গ্রাম্বেল সো মাচ? গ্রাম্বেল উচ্চারণ দেখবো, GRUMBLE, গ্রাম্বেল। গ্রাম্বেল মানে হচ্ছে গুড়গুড় করা, বিড়বিড় করা, বিরক্ত হওয়া, হয় না সবসময়? আমাদের আরোহী যেমন সবসময় বিরক্ত হয় কিছু বললে, এই দেবস্মিতা হয় ওরকম, সবসময় কিছু বললে এটা বিরক্ত। ওই রকম গ্রাম্বেল মানে যে বিরক্ত হওয়া, গুড় করা, বিড়বিড় করা। বলছে ওয়াই ডু ইউ গ্রাম্বেল সো মাচ? আজ টিমোথি দা পাপি ডগ। আর একটা খেলনা, তার নাম কি? টিমোথি। কি নাম? টিমোথি। বলছে এই তুমি এত গুড়গুড় করো কেন গো সারাক্ষণ? কি হয়েছে এত বিড়বিড় করো, এত বিরক্ত কিসের? টিমোথি বলল কাকে? টাফিকে। বলছে বি হ্যাপি উইথ আস, আমাদের সঙ্গে খুশি থাকো, আমাদের সঙ্গে হ্যাপি থাকো। টাফি তোমার কি হয়েছে? তোমার কি হয়েছে? এরকম করো কেন? হোয়াই ডু ইউ ওয়ান্ট টু গো অফ অ্যান্ড হ্যাভ অ্যাডভেঞ্চারস? কেন তুমি এরকম চাও কেন সবসময়? তুমি এরকম সবসময় অ্যাডভেঞ্চারই বা করতে চাও কেন? আমাদের সঙ্গে এখানে খুশি থাকো। তখন টাফি বলছে অ্যাডভেঞ্চারাস আর অলওয়েজ এক্সাইটিং। দুঃসাহসিক অভিযান, অ্যাডভেঞ্চারাস সবসময় প্রচন্ড, এক্সাইটিং মানে হচ্ছে উত্তেজনাপূর্ণ, মানে খুব মজাদার, খুব মজা লাগে। আই ওয়ান্ট টু ডু সামথিং দ্যাট উড মেক অল দ্য টয়েস টেক নোটিস অফ মি। আমি এমন কিছু একটা করতে চাই যাতে সমস্ত খেলনারা আমাকে নজর করে, নোটিস করে, লক্ষ্য করে। এটা তো আমরা সবাই চাই, তাই না? আমরা কি কিছু একটা করবো যাতে সবাই আমাদেরকে দেখবে, আমরা বেশ পপুলার হয়ে যাব, এরকম ও চাই। ইট ইজ সো ডাল আপ হেয়ার অন আওয়ার সেলফ। এই যে আমরা এই সেলফটা, সেলফ মানে কি? তাক। আমাদের এই তাকটা, যেখানে খেলনা তাকে সাজানো থাকে না, ওই আমাদের এই তাকটা হচ্ছে খুব ডাল, ফালতু জায়গা, বাজে জায়গা, ওখানে দাঁড়িয়ে কিচ্ছু হবে না। রিপ্লাইড টাফি। কে বললো? টাফি প্রত্যুত্তরে বললো। আমরা বলি না, অনেকে বলে না এই শহরে, এই গ্রামে থাকলে আমাদের কিছু হবে না, আমাদের বাইরে বেরোতে হবে, ঠিক অনেকটা সেরকম। তাই বলছে ওই তাকটা হচ্ছে বাজে জায়গা, ওখানে কিচ্ছু হবে না, আমরা ওখান থেকে বেরোতে হবে। তাই এক নাইট, এক রাত্রেবেলা, দ্য ক্লাউন ক্লাইম্বড ডাউন ফ্রম হিজ সেলফ। ক্লাইম্ব ডাউন মানে কি? নেমে আসা, তার তাক থেকে নেমে আসলো। টু লুক ফর অ্যাডভেঞ্চার। লুক ফর এর তলে আন্ডারলাইন করো। লুক ফর মানে হচ্ছে খুঁজতে। কি খুঁজতে? অ্যাডভেঞ্চার খুঁজতে, দুঃসাহসিক অভিযান খুঁজতে সে কি করলো? তাক থেকে নেমে এলো। যেই নামলো, নাও দ্যাট নাইট দেয়ার ওয়াজ টু বি এ গ্র্যান্ড রেস বিটুইন টু উডেন হর্সেস অ্যান্ড কার্টস ড্রাইভেন বাই দ্য উডেন ফার্মার। তাহলে আমি বলেছিলাম না এখানে যা হবে সবই খেলনা হবে। সিচুয়েশনটা ইমাজিন করো, যেই ও তাক থেকে নামলো ঠিক ওইখানটাতেই একটা রেস হচ্ছিল, ঠিক আছে? রেস, কে কি রেস? কার রেস না? উডেন হর্স, দুটো কাঠের ঘোড়া, আর হচ্ছে কার্টস। কার্টস মানে হচ্ছে গাড়ি, কাঠের ঘোড়া যাচ্ছে, ঘোড়ার পিছনে গাড়ি, এবং চালাচ্ছিল কে? উডেন ফার্মার, কাঠের কৃষকরা চালাচ্ছিল। তাদের মধ্যে একটা রেস হচ্ছিল, একটা রেস। আর ঠিক সেই রেসের মধ্যেই টাফি এসে দাঁড়ালো। ইমাজিন করলি, তাকের থেকে নামলো, নেমে দেখছে রেস হচ্ছে, আর ঠিক ওইখানেই দাঁড়ালো। এই লাইনটা আর বলতে হবে? বলতে হবে না তো? বেশ। দ্য রেস ওয়াজ জাস্ট স্টার্টিং অ্যাজ টাফি ক্লাইম ডাউন। ওই রেসটা জাস্ট কেবল শুরু হয়েছিল, ঠিক যখনই টাফি নিচে নামলো তখনই রেসটা শুরু হয়েছিল। ওয়ান কার্ট কেম রেসিং বাই। একটা কার্ট কেম রেসিং বাই, একটা কার্ট রেসিং করতে করতে আবার তার সামনে এলো। ওয়ান কার্ট, একটা গাড়ি। অ্যান্ড দ্য ফার্মার রাইডিং ইজ স্টুড আপ, এবং ফার্মারটা দাঁড়ালো এবং শাউটিং, চিৎকার করতে করতে, এরকম করতে করতে, চিৎকার করতে করতে আসছিল। রেসিং করতে গেলে ওরকম করে, ওরকম করে দাঁড়িয়ে চিৎকার করতে করতে আসছিল। একটা রেসিং মানে রেসটা শুরু হয়ে গেছে, কেমন শুরু হয়ে গেছে, ও নামলো আর ঘুরে আবার তার দিকে আসছিল একটা কার্ট। গুডনেস অ্যান্ড অ্যাডভেঞ্চার অলরেডি। তখন টাফি কি বললো? যে গুডনেস, বাও কি সুন্দর, আমি কি পেয়ে গেছি? আর একটা অ্যাডভেঞ্চার অলরেডি পেয়ে গেছি। এ রানিং হর্স, এই তো ঘোড়াটা যাচ্ছে। থট টাফি, টাফি ভাবতে লাগলো, এন্ড নাও ইজ মাই চান্স টু বি এ হিরো। আমার সুযোগ চলে আসছে কি হওয়ার? হিরো হওয়ার। তো দ্য হর্স অ্যান্ড দ্য কার্ট কেম রাউন্ড এগেইন। ওই হর্স এবং কার্টটা ঘুরে আবার সামনে দিয়ে এলো। অ্যান্ড টাফি জাম্পড অ্যাট দ্য রেইনস। জাম্প, এবং টাফি লাফালো। কোথায় লাফালো? রেইনস এর উপর লাফালো। রেইনস মানে কি? লাগাম। এই মানে লাগাম বলতে কি? এই গাড়ির পিছনে দেখবি এরকম কিছু দ্বন্দ্ব বা কিছু স্টিক মতো থাকে, ঠিক আছে? বা নিচে এরকম ফ্ল্যাট করে থাকে বা এরকম উপর করে থাকে, ওইটাকে বলে লাগাম, রেঞ্জ। ওই রেঞ্জটার উপর লাফ দিল। কি করতে? ধরবে, ধরে আটকাবে, এরকম একটা সিচুয়েশন। হি হেল্ড অন টু দেম অ্যান্ড ড্র্যাগ দ্য হর্স টু ওয়ান সাইড। সে যেটাকে ধরলো এবং সে ঘোড়া এবং গাড়িটা তাকে কিছুটা ছাঁচাতে ছাঁচাতে নিয়ে গেল। ড্র্যাগ মানে কি বলেছিলাম?
আগের গল্পে আমরা শিখেছি। ড্র্যাগ মানে কি বলেছিলাম? হ্যাঁচাতে হ্যাঁচে নিয়ে যাওয়া। মানে ইমাজিন করো ও ওই রেঞ্জটার উপর লাফিয়ে ধরলো, ওটা তো যাচ্ছে, দিয়ে ওকে কিছুটা কি করলো, ড্র্যাগ একদিকে ছ্যাঁচাতে ছ্যাঁচাতে নিয়ে গেল, ড্র্যাগ দ্য হর্স টু ওয়ান সাইড, অনেক অন্য এক সাইড দিয়ে কি করলো, ছ্যাঁচাতে ছ্যাঁচাতে নিয়ে গেল। দ্য কার টার্ন ওভার, ঠিক যখনই ছ্যাঁচড়ে গেল, কারটা কি হয়ে গেল, টার্ন ওভার, উল্টে গেল, ঘোড়াটাও ছেঁচড়ে গেল, টাফিও ছেঁচড়ে গেল, আর কি হলো, গাড়িটা উল্টে গেল, আর ফার্মার ফেল ডাউন, ফার্মার নিচে পড়ে গেল। টাফি স্টুড বাই, টাফি তখন উঠে দাঁড়ালো, হেল্পিং হিম আপ, এমন একটা ভাব নিয়ে যেন টাফি তাকে কি করেছে, সাহায্য করেছে। অ্যান্ড ফিলিং ভেরি প্রাউড দ্যাট হি হ্যাড স্টপ দ্য হর্স, এবং খুব প্রাউড ফিল করতে লাগলো যে আমি কি করেছি, ঘোড়াটাকে থামিয়েছি এই বলে। কিন্তু ওদিকে ফার্মার বেটা কি হলো, রেগে গেল, কারণ ও তো রেসে হেরে যাবে। ঠিক আছে, এই হচ্ছে গল্প। তাহলে আমরা ইউনিট ওয়ানটা খুব ভালো করে আমরা জানলাম। এটা আমি ভিডিওস দিচ্ছি, তোমরা আবার একই কথা বলছি, বাড়িতে ভিডিও দেখবে, যারা উইক আছো একবার নয় বারবার করবে। তাহলে ইউনিট ওয়ান আমরা দিলাম, নেক্সট ক্লাসে আমরা ইউনিট টু একইভাবে দেবো। ওকে।